কখনো কি তুমি চুপচাপ বসে ভেবেছো কেন নিজের মানুষগুলোই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? যাদের কাছে তুমি ভালোবাসা খুঁজো, যাদের কাছে তুমি একটু বুঝার আশা করো, ঠিক তারাই যখন তোমাকে ভুল বুঝে তখন সেই কষ্টটা ভিতরটা একদম ভেঙে দেয়। বাইরের মানুষ কিছু বললে তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু পরিবারের একটা কথা বারবার মাথায় ঘুরতে থাকে, তুই কিছুই করতে পারবি না, অমুকের ছেলে দেখ, তোর দ্বারা কিছু হবে না। এই কথাগুলো শুধু শব্দ না, এইগুলো ধীরে ধীরে একজন মানুষের আত্মবিশ্বাস শেষ করে দেয়। তুমি তখন চুপ হয়ে যাও, কারণ তুমি জানো তর্ক করলে তুমি খারাপ হয়ে যাবে। তুমি হাসার চেষ্টা করো, কিন্তু একা হলে তোমার চোখে পানি চলে আসে। রাতে ঘুমানোর আগে তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যিই এতটাই খারাপ? শোনো, এই প্রশ্নটা তুমি একা করো না। এই পৃথিবীতে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা নিজের পরিবারের কাছেই অবহেলিত। কেউ হয়তো ভালো রেজাল্ট করেও প্রশংসা পায় না, অযোগ্য ট্যাগ পায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সব পরিবার বুঝতে পারে না। সবাই ভালোবাসে, কিন্তু সবাই প্রকাশ করতে পারে না। কিছু মানুষ আছে যারা ভালোবাসে কঠিনভাবে, কথায় কষ্ট দেয়, কিন্তু ভিতরে ভিতরে চায় তুমি ভালো করো। তবুও কষ্টটা সত্যি। কিন্তু এখন একটা প্রশ্ন, এই কষ্ট কি তোমাকে ভেঙে দেবে, নাকি এই কষ্টই তোমাকে তৈরি করবে? জীবনে যারা বড় কিছু করে তাদের গল্প দেখো, তাদের অনেকেই নিজের ঘর থেকেই অবহেলা পেয়েছে, কারণ তারা তখনও প্রমাণ করতে পারেনি তারা কে। তুমি এখন সেই স্টেজে আছো যেখানে কেউ তোমাকে বুঝছে না, কিন্তু এইটাই তোমার শেষ না, এইটাই শুরু। আজ তারা তোমাকে ছোট করছে, আগামীকাল তুমি এমন জায়গায় যাবে যেখানে তাদের কথাগুলোই তোমার মোটিভেশন হয়ে দাঁড়াবে। একটা কথা মনে রাখো, মানুষ তখনই সম্মান করে যখন তুমি নিজেকে প্রমাণ করো। তাই কষ্ট পেলে থেমে যেও না, কষ্ট পেলে আরও চুপচাপ নিজের কাজ চালিয়ে যাও। তুমি যদি আজ কাঁদো, ঠিক আছে কাঁদো, কিন্তু কাল আবার উঠে দাঁড়াও। নিজেকে প্রমাণ করার জন্য কারো পারমিশন লাগে না। হয়তো আজ কেউ তোমার পাশে নেই, কিন্তু আল্লাহ আছেন। তুমি যখন একা কাঁদো তিনি দেখেন, তুমি যখন চুপ করে সহ্য করো তিনি জানেন। এই দুনিয়ায় কেউ না বুঝলেও আল্লাহ তোমার কষ্ট বোঝেন। তাই মানুষের কথায় নিজেকে ভেঙে দিও না। একটা ছোট উদাহরণ দেই, একটা বীজ যখন মাটির নিচে থাকে, চারপাশ অন্ধকার, চাপ, কেউ দেখে না, তখন মনে হয় সব শেষ। কিন্তু ঠিক সেই সময়েই বীজটা গাছ হওয়ার জন্য প্রস্তুত হয়। তুমিও এখন সেই অবস্থায় আছো, তোমার উপর চাপ আছে, কষ্ট আছে, অবহেলা আছে, কিন্তু এইটাই তোমাকে শক্ত বানাচ্ছে। একদিন তুমি উঠবে এবং সবাই অবাক হয়ে দেখবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, কেউ তোমাকে ছোট করলে তুমি নিজেকে আরও বড় বানাবে। কেউ যদি বলে তোর দ্বারা কিছু হবে না, তাহলে মনে মনে বলো দেখিয়ে দিব, কিন্তু চিৎকার করে না, চুপচাপ কাজ দিয়ে। মনে রাখো, সাইলেন্ট গ্রোথ সবচেয়ে ডেঞ্জারাস। আজকে যারা তোমাকে ইগনোর করছে, আগামীকাল তারাই তোমাকে রেসপেক্ট করবে। তুমি শুধু থেমে যেও না, জীবন অনেক বড়, এই কষ্ট একটা ছোট চ্যাপ্টার। আর একটা কথা, নিজেকে কখনো ঘৃণা করো না, তুমি চেষ্টা করছো, এইটাই সবচেয়ে বড় কথা। সবাই সফল হয় না, কিন্তু যারা হাল ছাড়ে না তাদের হারানোও যায় না। যদি আজ তোমার হৃদয় ভেঙে থাকে, তাহলে মনে রাখো, ভাঙা হৃদয় থেকেই সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয়। তোমার গল্প এখনো শেষ হয়নি, এটা শুধু সেই অংশ যেখানে তুমি শক্ত হয়ে উঠছো।